নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি ধবধবে সাদা ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি শিখতে চান? তাহলে এদিক ওদিক খোঁজাখুঁজি না করে এখানেই থেমে যান। আপনার বাসায় আপনি যেই চালেরই ভাত খান না কেন, সেই চাল দিয়ে তৈরি করতে পারবেন 100% নো ফেল পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা। প্রত্যেকটি পিঠা একদম বলের মতো ফুলে উঠবে আর এত অসংখ্য জালি তৈরি হবে যে আপনি গুনেও শেষ করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য আমি 2 ঘন্টা আগেই 2 কাপ সিদ্ধ চাল আর 1 কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলোর পানি সম্পূর্ণ স্ট্রেইন করে নিব। আমি চালগুলোর পানি সম্পূর্ণ স্ট্রেইন করে নিয়েছি যেন আপনাদের সাথে একটা সঠিক পানির অনুপাত শেয়ার করতে পারি। এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। চালগুলোকে স্মুথলি ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম 2 কাপ পানি। এখন পানি আর চাল খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চালগুলোকে কত স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এমনই একদম স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে, চালের কোনো রকম দানা থাকা যাবে না। আমি অল্প অল্প করে এখানে আরো 2 কাপ পানি অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। লবণটাকেও পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার অ্যাড করব 1 চা চামচ বেকিং পাউডার। আমি পিঠার ব্যাটারে বেকিং পাউডার অ্যাড করছি, বেকিং সোডা না। দুইটার কাজ সম্পূর্ণ আলাদা। চিতই পিঠা তৈরি করতে বেকিং পাউডার অ্যাড করতে হবে। আরেকটি বিষয় হলো, আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি শেয়ার করছি। বেকিং পাউডার ছাড়াও চিতই পিঠা তৈরি করা যায়, কিন্তু সেই প্রসেসটা অনেক সময় সাপেক্ষ আর কষ্টের ব্যাপার। অনেক সময় ধরে হাত দিয়ে পিঠার ব্যাটারটাকে ফেটিয়ে নিলে তখন আর বেকিং পাউডার অ্যাড করতে হয় না। অ্যাট লাস্ট চিতই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। দেখতেই পাচ্ছেন আমি যেই চামচটা দিয়ে পিঠার ব্যাটারটা নাড়ছি সেই চামচটা ব্যাটার দিয়ে কোট হয়ে আছে। আমি আজকে ছোট ছোট টোপা চিতই পিঠা বানাবো, তাই একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি। আপনারা রেগুলার চিতই পিঠা প্যানও নিয়ে নিতে পারেন। যেহেতু চুলার বার্নার ছোট আর পিঠা প্যানটা বড়, তাই আমি প্যানের নিচে একটি তাওয়া বসিয়ে দিয়েছি যেন চারিদিকে হিটটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আমি প্রথমে 3টি পিঠা তৈরি করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে। তার মানে আমার পিঠা ব্যাটারটা একদমই পারফেক্ট। এবার আমি সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিব। এখন আমি ঘড়ি ধরে পিঠাগুলোকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। যেহেতু আমি প্যানের নিচে তাওয়া দিয়ে পিঠাগুলো কুক করছি, তাই আমার সময়টা একটু বেশি লেগেছে। এমনিতে চিতই পিঠা 3 থেকে 4 মিনিটের মধ্যেই কুক হয়ে যায়। নিচ থেকেও একদমই পড়ে যায়নি, একদম ধবধবে সাদা ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা বেশি সফট হয়েছে। পিঠাটা কিন্তু ছিঁড়ার আগেই বোঝা যাচ্ছে যে ভিতর থেকে অনেক সুন্দর জালিযুক্ত হয়েছে। এবার আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কত সুন্দর জালিযুক্ত চিতই পিঠা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো একদম স্পঞ্জ বলের মতো সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। চিতই পিঠাগুলো এতটা বেশি স্কুইশি যে ইচ্ছে করছে এগুলো দিয়ে খেলা করি।